যে মানুষটা বছরের পর বছর নির্যাতন সহ্য করেছিল, যে মানুষটা সরকারের প্রত্যেকটা দিন রোষানলের শিকার হয়েছিল, যাকে আদালতে হামলা করেছিল, মাথা ফেটে চিচ্চির করে রক্ত বের হচ্ছিল, সেই সাংবাদিককে আমরা ফ্যাসিস্টের, হায়নার, কুলাঙ্গারের, গণহত্যাকারীর সংবিধান দিয়ে তাকে আমরা জেলে পাঠাচ্ছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে প্রত্যেকটা সাংবাদিক যেখানে হাসিনার পা চাটছিল, তাকে তেল মাখছিল, সেখানে একমাত্র ব্যতিক্রম ছিল আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান। সে মাহমুদুর রহমানকেই গতকাল জেলে যেতে হয়েছে। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। স্বাধীন এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশে বস্তুনিষ্ঠ জনগণের পক্ষে কথা বলা, জনগণের অধিকার নিয়ে কথা বলা একজন সাংবাদিক যখন জেলে যায়, তখন আমাদের হৃদয়টা হাহাকারে ভরে ওঠে, তখন আমরা হতাশ হই। কেউ কেউ বলছে যে আইনের ধারায় কিংবা আদালতের যে আইন আছে, সে আইনের কারণেই নাকি মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছে, তাকে নির্যাতন করা হবে না। আরে ভাই, যে আইন হাসিনা তৈরি করে রেখে গিয়েছে, ফ্যাসিস্ট, কুলাঙ্গার, গণমানুষের হত্যাকারী, গণহত্যাকারী ফ্যাসিস্ট যে আইন বা সংবিধান তৈরি করে রেখে গিয়েছে, সেই সংবিধান অনুযায়ী মাহমুদুর রহমানকে জেলে যেতে হবে কেন ভাই? সে পলাতক, তার সংবিধান কেন ছুঁড়ে ফেলালো হইল না? তার মানে এখনো প্রশাসনের ভিতরে, উপদেষ্টাদের ভিতরে, সরকারের ভিতরে হাসিনার গোলামগুলা, পাঁচাটাগুলা এখনো ওইখানে বসে আছে। না হয় যে পলাতক প্রধানমন্ত্রী কিংবা যে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টিকতে না পেরে, তার রেখে যাওয়া সংবিধান, তার রেখে যাওয়া মামলা, তার করে যাওয়া মামলা, সে মামলায় মাহমুদুর রহমান একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক। প্রত্যেকটা সাংবাদিক যখন সরকারের দালালি পাঁচাটাগিরি করছে, পা চাটছিল, তখন একমাত্র ব্যতিক্রম ছিল এই মানুষটা। সে মানুষটাকে জেলে যেতে দেখে আমাদের কতটা কষ্ট লাগে। যে মানুষটা বছরের পর বছর নির্যাতন সহ্য করেছিল, যে মানুষটা সরকারের প্রত্যেকটা দিন রোষানলের শিকার হয়েছিল, যাকে আদালতে হামলা করেছিল, মাথা ফেটে চিচ্চির করে রক্ত বের হচ্ছিল, সেই সাংবাদিককে আমরা ফ্যাসিস্টের, হায়নার, কুলাঙ্গারের, গণহত্যাকারীর সংবিধান দিয়ে তাকে আমরা জেলে পাঠাচ্ছি। কি আমরা সে আইন বাদ দিয়ে, সে সংবিধান বাদ দিয়ে তাকে কি আমরা নিরাপদ জায়গা, তার ঘর বাড়িতে রাখতে পারতাম না? তাকে আইনের দোহাই দিচ্ছি, যে আইন ফ্যাসিস্ট তৈরি করেছিল, যে আইন গণহত্যাকারী তৈরি করেছিল, যে আইনের দ্বারা গোটা বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছিল, বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল, সে আইন দ্বারা আমরা জনমানুষের কথা বলা মাহমুদুর রহমানকে জেলে পাঠাচ্ছি। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক, হতাশাজনক। কারণ আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি, কিন্তু আওয়ামী প্রেতাত্মারা, ভারতের দালালদের আমরা মুক্ত করতে পারি নাই আমাদের দেশটাকে। এটা আমাদের ব্যর্থতা। না হয় আমরা জনমানুষের পক্ষে কথা বলা, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে গিয়ে যে মানুষটা কথা বলেছিল, যে মানুষটা মানুষের কথা বলছিল, যে মানুষটা মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বিপন্ন করতে চেয়েছিল, সেই মানুষটাকে আমরা আদালতে যেতে দিচ্ছি, আমরা তাকে জেলে পাঠাচ্ছি। লজ্জা হওয়া উচিত আমাদের। আমরা আসলে ব্যর্থ, আমরা পুরোপুরি সফল হতে পারি নাই। আমরা আমাদের দেশটাকে পুরোপুরি আওয়ামী জাহেলদের, ভারতীয় দালালদের মুক্ত করতে পারি নাই।